নমস্কাৰ, আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে প্ৰতিদিন খবৰ আৰু এই মুহূৰ্তত দিব ওলাইছে এটা বিগ ব্ৰেকিং অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ। পশ্চিমবংগত ঈদৰ নিৰ্দেশনাক লৈ এতিয়া জ্বলিছে প্ৰতিবাদৰ জুই। ঈদৰ প্ৰাকক্ষণত প্ৰশাসনে জাৰি কৰা এটা নতুন নিয়মে হুলস্থুল লগাইছে এতিয়া সমগ্ৰ ৰাজ্যখনত। নতুন নিয়ম অনুসৰি এতিয়াৰে পৰা উপযুক্ত ফিটনেছ প্ৰমাণপত্ৰ নোহোৱাকৈ আৰু মুকলি স্থানত কোনো ধৰণৰ পশু কুৰবানী দিব নোৱাৰিব, অন্যথা ভৰিব লাগিব গধুৰ জৰিমনা আৰু খাটিব লাগিব জেল। কিন্তু প্ৰশাসনৰ এই কঠোৰ নিৰ্দেশনাৰ বাবে এতিয়া চৰম বিপাঙত পৰিছে এতিয়া স্থানীয় হিন্দু তথা গো পালকসকল। আইনী মেৰপাকৰ ভয়ত মুছলমান সম্প্ৰদায়ে গৰুক ক্ৰয় কৰা বন্ধ কৰি দিয়াৰ বাবে এতিয়া হাহাকাৰ লাগিছে গো ব্যৱসায়ত। আৰু ইয়াৰে প্ৰতিবাদত এতিয়া ৰাজপথলৈ ওলাই আহিছে শ শ হিন্দু মহিলা আৰু চৰকাৰ আৰু শুভেন্দু অধিকাৰীৰ বিৰুদ্ধে তীব্ৰ ক্ষোভ উজাৰি এতিয়া প্ৰতিবাদকাৰীয়ে হুংকাৰ সৃষ্টি কৰিছে, হুংকাৰ প্ৰদান কৰিছে। আৰু গো পালকৰ পেটত লাট মৰাই বিতৰ্কিত নিৰ্দেশনা যাতে অতি শীঘ্ৰে প্ৰত্যাহাৰ কৰে বা অতি শীঘ্ৰে প্ৰত্যাহাৰ কৰিবই লাগিব, এই খণ্ডত বৃহৎ প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া সমগ্ৰ পশ্চিমবংগৰ ঠায়ে ঠায়ে। এই সন্দৰ্ভত সেই বিশেষ ভিজুৱেল আছে, আমাৰ সৈতে বিশেষ মন্তব্য আছে, সেই মন্তব্য শুনো আহক কি কৈছে সেই গোপালক তথা হিন্দু মহিলাসকলে। এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সময়ে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে, টাকা ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমাকে বাইরে যাওয়ার ক্ষমতা আছে, আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই কথা চালু ছিল না, আমরা এই কথা রাখতে পারবো না। আমাদের কুরবানির কথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই কথা চালু ছিল। আমাদের লাইভে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইভে আসেনি, আমার শ্বশুরের লাইভে ছিল না। তাহলে এখন এই কথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল বরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? আমার মায়েরা, আমার লোনের অফিসার ফোন করে বলছে যে টাকা আমাকে দিতেই হবে, লোনের ডেট চলে আসছে বলে। বলছে ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সিভিল খারাপ হবে, লোন নিতে পারবে না কোথাও। এইসব যে আমাদের কাণ্ডগুলো ঘটছে, আমাদের তো জীবন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমার 6টা গরু আছে, 2টো ছোট ছোট বাছুর আছে, 8টা গরু আছে। আমার এই কুরবানির কথা চালু হোক, কেনা বেচা যেমন চলছিল সেইগুলো নিয়মগুলো বাদ দিয়ে কেনা বেচাটা চালু করে দিক। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করা ছাড়া আমাদের বাধ্যতা।